কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষের স্বপ্নের তিস্তা সেতুর কাজ শেষ হলেও এখন উদ্বোধনের বড় বাধা আর্চ ব্রিজ ও সংযোগ সড়কের অসমাপ্ত কাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তাদের গাফিলতির কারণে এমন অবস্থা। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সৌদি সরকারের আর্থিক সহায়তায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর থেকে কুড়িগ্রাম চিলমারি পর্যন্ত 1490 মিটার পিসি গার্ডার তিস্তা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ। চলছে বৈদ্যুতিক বাতি ও রঙের কাজ। ভূমি অধিগ্রহণ, মূল সেতু সংযোগ সড়ক নির্মাণ ও সম্প্রসারণ, নদী শাসন এবং আর্চ ব্রিজ সহ আনুষঙ্গিক খরচ প্রায় 1243 কোটি টাকা। এটা পুরো ক্লিয়ার আছে, আর ওই সাইডে কাজ চলমান, কাজ চলতেছে, হয়তোবা কয়েকদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। বৃষ্টি যেদিন থেকে খুলে দেওয়া যাবে তখন থেকে এই এলাকার মান, এই এলাকার মানুষের যে জীবনযাত্রার মান, সেটা অনেকটা উন্নয়ন হবে বলে আমরা আশা করতেছি। কিন্তু বারবার সময় বাড়ালেও নকশা অনুযায়ী কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঢালাই সম্পন্ন না করেই সরিয়ে ফেলা হয় স্টেজিং সাপোর্ট। এতে দেবে যায় ব্রিজের পিলার। 6 মাস বন্ধও থাকে কাজ। ক্ষতিগ্রস্ত অংশে দেওয়া হয় জোড়াতালি। স্থানীয়দের অভিযোগ, তদারকির দায়িত্বে থাকা এলজিইডির কর্মকর্তাদের গাফিলতির কারণেই দেবে যায় পিলার। পাশের যে মানে পিলারটা, ঠিক আছে, ওখানে মাঝখানে ডেবে মানে ডাউন হয়েছিল, ভাঁজ হয়েছিল, পরে ওটা জগ দিয়ে ভাসানো হয়েছে। বড় ব্রিজটার উদ্বোধন না হওয়ার কারণ হলো এই আর্চওয়ে ব্রিজটার কাজ ধীর গতিতে চলছে, বছরের পর বছর চলছে। এদিকে ত্রুটির বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান এলজিইডির শীর্ষ এ কর্মকর্তা। জানালেন, দ্রুতই কাজ শেষ করে খুলে দেওয়া হবে আর্চ ব্রিজ। এটা ইন্টারনাল কিছু রাস্তা, সেখানে তো কিছু কাজ বাকি আছে, তো এটা কিন্তু এই ব্রিজের সাথে হয়তো সম্পৃক্ত, বাট এটা একেবারে ডাইরেক্ট সম্পৃক্ত নয়। আর ওই রাস্তার যে কাজগুলি আছে সেটা হয়তো আমরা এই মাসের মধ্যেই হয়তো আমরা শেষ হবে। দায় না এড়িয়ে দায়িত্ব নিয়ে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। লামিয়া তানজিন মাহমুদ, RTV।